হ্যালো, তো আজকে এখানে রান্না হচ্ছে পনিরের ঝোল। পনিরের ঝোলটা করার আগে এখানে পটল এবং আলু ভাজা হয়ে যাচ্ছে। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে চলে যাবে মশলা। আচ্ছা, এখনও মশলা দেওয়া হয়নি, এখন জাস্ট এখানে পটল আর আলুটা ফ্রাই করে তোলা হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে স্যাটারডে, নিরামিষ, তাই এখানে নিরামিষ পনিরের ঝোল হবে। ওকে, তো এখন এক এক করে পনিরগুলো দিয়ে দেওয়া হচ্ছে ভেজে নেওয়ার জন্য গরম তেলে। এই দেখো, দেখতে পাচ্ছ পনিরগুলো দিয়ে দেওয়া হলো। এখন এগুলোকে হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পনিরগুলো উঠিয়ে মশলা দিয়ে পনিরের ঝোলটা তৈরি হবে। তোমাদেরকে আগে দেখিয়েছি, এর আগে পটল আর আলু ভেজে তোলা হয়েছিল। এই যে পটল আর আলু, আর এখন এখানে পনিরগুলোকে ভাজা হচ্ছে। ওকে, সো পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে ভেজে তুলে নেওয়া হলো। এখন গরম তেলে তেজপাতা দেওয়া হলো, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে গোটা জিরে দিয়ে দেওয়া হলো। এবার চলে যাবে এলাচ আর গোটা দারচিনি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে মশলাটা এখন এর মধ্যে চলে যাবে মশলা। এই মশলাতে রয়েছে কাঁচা লঙ্কা, জিরা বাটা, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা, তার সাথে টমেটো কেটে দিয়ে দেওয়া হয়েছে। এখানে মশলাটা কষানো হচ্ছে। মশলাটা কষা হয়ে গিয়েছে, তারপরে দিয়ে দেওয়া হয়েছে এখানে আগে থেকে ভেজে রাখা আলু ও পটলগুলো। সবজিগুলো দিয়েও এখানে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেওয়া হয়েছে। পনিরগুলো দিয়ে এখন সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে এখানে এটা একটু ভালো করে ফুটবে। ফুটিয়ে গেলে গরম মশলা দিয়ে অল্প ঘি দিয়ে তৈরি হয়ে যাবে এই পনিরের ঝোল। গরম মশলাটা দিয়ে দেওয়া হলো, আর এখন চলে যাচ্ছে অল্প, দেখা যাচ্ছে নিরামিষ সবজিতে একটু ঘি দিলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে। এখানে তৈরি হয়ে গিয়েছে পনিরের ঝোল। পটল আলু দিয়ে তৈরি হয়ে গিয়েছে পনিরের পাতলা ঝোল। তোমরা কারা কারা এভাবে পনিরের ঝোল করে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।